হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা মূল কণিকা নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা পড়েছিলাম যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে পরমাণুর মধ্যে তিনটি কণা। অর্থাৎ মূল কণিকা যদি বলি, দেখো পরমাণু যে সকল সূক্ষ্ম কণা দ্বারা গঠিত তাকে মূল কণিকা বলে। যেহেতু পরমাণুকে ভাঙলে স্থায়ীভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনজনকে পাওয়া যায়। অর্থাৎ কিছু এই টাইপের কিছু কণা দিয়ে কি পরমাণু গঠিত, অর্থাৎ যে সকল সূক্ষ্ম কণা দ্বারা পরমাণু গঠিত তাকে মূল কণিকা বলে। এরপর দেখো মূল কণিকা তিন প্রকার: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। তাই স্থায়ী মূল কণিকা হচ্ছে পরমাণুকে ভাঙলে যে কণাগুলো স্থায়ীভাবে থেকে যায় সেটা হচ্ছে স্থায়ী মূল কণিকা। অর্থাৎ পরমাণুকে ভাঙলে যে সকল কণা স্থায়ীভাবে পাওয়া যায় তাকে স্থায়ী মূল কণিকা বলে। সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সাধারণত সব পরমাণুর মধ্যেই এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, শুধু একটার মধ্যেই পাওয়া যায় না, সেটা হচ্ছে হাইড্রোজেন। কারণ হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন নেই, কারণ 1 - 1 এটা তো আমাদের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যার কি প্রোটন সংখ্যার ভর সংখ্যা বিয়োগ করলে কি পাওয়া যায়? নিউট্রন সংখ্যা। সমান কত? 0। তাহলে একটা পরমাণু বাদে, শুধু হাইড্রোজেন পরমাণু বাদে সকল মৌলের পরমাণুর মধ্যেই স্থায়ী মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটাই আছে। শুধুমাত্র হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন আর প্রোটন আছে, নিউট্রন নেই। আচ্ছা, তাহলে মূল কণিকা তিন প্রকার: স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণিকা। তাই স্থায়ী মূল কণিকা হচ্ছে যে সকল কণিকা পরমাণুতে স্থায়ীভাবে থাকে, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং এটা সব মৌলের পরমাণুর মধ্যেই আছে শুধুমাত্র হাইড্রোজেন বাদে। হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র দুটি আছে, সেটা হচ্ছে ইলেকট্রন আর প্রোটন। এরপর দেখো অস্থায়ী মূল কণিকা। এটা হচ্ছে এমন টাইপের কণিকা যে পরমাণুকে ভাঙলে এই কণিকাগুলো উদ্ভব হয়, কিন্তু এরা সঙ্গে সঙ্গে আবার বিলীন হয়ে যায়। অর্থাৎ যে সকল কণিকা পরমাণুতে অস্থায়ীভাবে থাকে, অর্থাৎ উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যায়, তাকে অস্থায়ী মূল কণিকা বলে। যেমন পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এই টাইপের কণিকা। কি বলছি? পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এই টাইপের যে কণিকাগুলো আছে সেটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, যারা পরমাণুকে ভাঙলে এদের উৎপত্তি হয় কিন্তু সঙ্গে সঙ্গে এরা বিলীন হয়ে যায়, এই জন্য এদেরকে বলা হয়েছে অস্থায়ী মূল কণিকা। এরপর দেখো আছে কম্পোজিট কণিকা। এটাকে ভারী কণাও বলা যায়। কম্পোজিট কণিকা হচ্ছে এক কথায় আলফা কণা। কি কণা? আলফা কণা। আলফা কণা আমার পাওয়া যায় কত? 4/2 Ac হিলিয়াম আইসোটোপ থেকে এই পজিটিভ আলফা কণা নির্গত হয়। তাহলে কম্পোজিট কণিকা হচ্ছে কি, এই পজিটিভ আলফা কণাকে কম্পোজিট কণিকা বলে। আরেকটা আছে ডিউটেরিয়ন কণা। এই ডিউটেরিয়ন কণাকেও কি বলা হয়? কম্পোজিট কণিকা বলা হয়। অর্থাৎ যে সকল ভারী কণিকা দ্বারা পরমাণু গঠিত, অর্থাৎ যে সকল ভারী কণা পরমাণুর মধ্যে থাকে সেই ভারী কণাকে বলা হয় কম্পোজিট কণিকা, যেমন আলফা কণা, ডিউটেরিয়ন কণা ইত্যাদি। তাহলে আমরা মূল কণিকার মধ্যে পড়লাম যে মূল কণিকা তিন প্রকার: স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণিকা। স্থায়ী হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী হচ্ছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন ইত্যাদি। আর কম্পোজিট কণিকা হচ্ছে পরমাণুর মধ্যে যে সকল ভারী কণিকা পাওয়া যায় সেটা হচ্ছে কম্পোজিট কণিকা। তার মধ্যে আছে আলফা কণা, যেটা পাওয়া যায় হিলিয়াম আইসোটোপ থেকে, আর হচ্ছে ডিউটেরিয়ন কণা। তা আমরা পড়লাম হচ্ছে মূল কণিকা। এখন মূল কণিকার মধ্যে স্থায়ী মূল কণিকা আছে তিনটা: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব। যেহেতু এই তিনটা পরমাণুতে স্থায়ীভাবে পাওয়া যায়, এই তিনটা নিয়ে আমাদের বিভিন্ন কাজ করতে হয়। তো প্রথমেই দেখো ইলেকট্রন। ইলেকট্রনকে ই মাইনাস, যেহেতু ইলেকট্রনের চার্জ মাইনাস, এই জন্য কি ই মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। বিজ্ঞানী জে থমসন 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন। ইনি ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করেন।
ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 গুণ 10⁻19 কুলম্ব। তোমরা জানো 1 কুলম্ব সমান 96,500 বিদ্যুৎ বোঝায় কি 1 কুলম্ব সমান। সেটা আমরা যখন ইলেকট্রনের এই চার্জ কি করে বের করতে হয় আমাদের তখন এটা লাগবে। তো ম্যাথের সময় আমরা তখন পড়বো যে 1 কুলম্ব সমান 96,500, এটা বিজ্ঞানী ফ্যারাডে আবিষ্কার করছে। আচ্ছা, তাহলে আমরা এটা এখনকার মতো আমরা এটা মুখস্থই করব ইলেকট্রনের চার্জ, কিন্তু এটা কি করে বের করতে হয় এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 গুণ 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে এসআই বা এমকেএস পদ্ধতিতে। এসআই বা এমকেএস এককে হচ্ছে ইলেকট্রনের চার্জ। এটা এই এমকেএস বলতে বোঝায় এম হচ্ছে কি দূরত্ব মিটার, ভর হচ্ছে কিলোগ্রামের কে, আর সময়ের এস হচ্ছে সময়ের সেকেন্ড। এমকেএস অথবা এসআই ইলেকট্রনের চার্জ হচ্ছে এটা। এখন যদি আমরা সিজিএস এককে বলি, সিজিএস দেখো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্থির বৈদ্যুতিক একক। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্থির বৈদ্যুতিক একক, এই এককে যদি আমরা বের করি তাহলে হবে -4.8 গুণ 10⁻10 ESU। এই ESU হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, স্থির বৈদ্যুতিক একক বাংলা বলে হয়। স্থির বৈদ্যুতিক একক ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। দেখো এই সিজিএস আর হচ্ছে কত এসআই, এই সিজিএস আর এসআই অর্থাৎ এটার সঙ্গে যদি এটা আমরা এই কুলম্বের সঙ্গে ESU এই দুইটা এটা সমন্বয় করি তাহলে 1 কুলম্ব সমান হচ্ছে কি 3 গুণ 10⁻9 ESU। অর্থাৎ এটার সঙ্গে কুলম্বের সঙ্গে আমাদের ESU এককের রিলেশন, অর্থাৎ এ একক থেকে এ একক যদি আমরা কনভার্ট করি কখনো, তখন আমাদের এই লাইনটা দরকার হবে যে 1 কুলম্ব সমান 3 গুণ 10⁻9 ESU। এরপর দেখো ইলেকট্রনের ভর 9.1 গুণ 10⁻30 কেজি, এটা এসআই এককে। আর সিজিএস একক হচ্ছে 9.1 গুণ 10⁻28 গ্রাম। অর্থাৎ কেজিকে গ্রাম করলে শুধু কি করতে হবে 1000 দিয়ে গুণ করলেই পাওয়ারটা কমে যাবে 3। তাহলে এসআই এককে হচ্ছে 31 গ্রাম আর সিজিএস একক হচ্ছে 28 গ্রাম। সিজিএস দেখো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এমকেএস হচ্ছে দূরত্ব অর্থাৎ মিটার কেজি আর হচ্ছে সেকেন্ড। তাহলে ভর হচ্ছে কেজিতে এসআই এককে এটা আর সিজিএস এককে এটা। আমরা ইলেকট্রনের চার্জ এবং ভর এই দুইটা তোমাদের নির্ণয় করে দেখাবো পরবর্তী ক্লাসে। এখনকার মতো আমরা সিজিএস এবং এসআই এককে ইলেকট্রনের চার্জ এবং ইলেকট্রনের ভর মুখস্থ করব। এরপর দেখো প্রোটন। প্রোটনকে আমাদের পি দ্বারা প্রকাশ করা হয়, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী রাদারফোর্ড। এর চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান। এসআই এবং সিজিএস এককে ইলেকট্রনের চার্জ যা প্রোটনের চার্জও একই, শুধুমাত্র ইলেকট্রনের চার্জ ছিল মাইনাস আর প্রোটনের চার্জ হচ্ছে প্লাস। দেখো এখানে কোনো মাইনাস নেই, প্লাস, চার্জ শুধু বিপরীত। আর ভর হচ্ছে এখানে এসআই এবং সিজিএস এককে ভর ছিল ইলেকট্রনের, আর এখানে ভর হবে ইলেকট্রনের ভরের 1/1836 ভাগের 1 ভাগ। অর্থাৎ ইলেকট্রনের ভর যা আছে এর কি 1/1836 ভাগের 1 ভাগ, এটা আমরা প্রমাণ করব 1 ভাগ। প্রোটনের ভর দেখো এটা হচ্ছে পোট্রিয়াম, আমাদের একটা আইসোটোপ, এই পোট্রিয়ামের ভরের কাছাকাছি। তাহলে আমরা যদি বলি প্রোটনের ভর কত, তাহলে প্রোটনের ভর হচ্ছে ইলেকট্রনের ভরের 1/1836 ভাগের 1 ভাগ এটা। আর প্রোটনের ভর কত, ইলেকট্রনের ভরে 1/1836 ভাগের 1 ভাগ, সেটা আবার কার হয়, সেটা হচ্ছে পোট্রিয়ামের কাছাকাছি হয়। তাই এই কথাটা আমাদের জানলেও চলবে না জানলেও চলবে, সমস্যা নেই, কিন্তু এটা আমাদের লাগবে যে ইলেকট্রনের ভর প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1/1836 ভাগের 1 ভাগ। এরপরে দেখো নিউটন। নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। নিউটন আবিষ্কার করছে বিজ্ঞানী রাদারফোর্ড। এই
ইলেকট্রন, প্রোটন, নিউটন। তাহলে নিউটন এবং প্রোটন এই দুইটাই আবিষ্কার করছে বিজ্ঞানী রাদারফোর্ড। প্রোটনের কোনো চার্জ নেই, আর ভর হচ্ছে প্রোটনের ভরের সমান, অর্থাৎ এটাও ইলেকট্রন ভরের 1/1836 ভাগের 1 ভাগই হচ্ছে প্রোটনের ভর। যেহেতু প্রোটন এবং নিউটনের ভর সমান, সুতরাং এটার ভর আর এটার ভর সমান, এবং দুইটা ভরই হচ্ছে ইলেকট্রনের ভরের 1/1836 ভাগের 1 ভাগ। তা সুপ্রিয় বন্ধুরা, আমরা মূল কণিকা পড়লাম, যে তিনটা মূল কণিকা আছে, স্থায়ী মূল কণিকা, এবং তিনটা স্থায়ী মূল কণিকার ভর, চার্জ, তার প্রতীক, আবিষ্কারক, এই অংশটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানলাম। তা এটা আমাদের শর্টের জন্য কম বেশি লাগবে, তাছাড়া খুব বেশি আমাদের এই অংশটা দরকার হয় না। সৃজনশীল অংশ সাধারণত এই টাইপের কোনো কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন থাকে না। তা এর পরবর্তী ক্লাসে আমরা পড়ব যে ইলেকট্রনের চার্জ এবং ইলেকট্রনের ভর কি করে নির্ণয় করতে হয়। আমাদের পার্টটা খুবই ইজি, আমরা একটু সিম্পল, অর্থাৎ 10 মিনিটের সর্বোচ্চ 8 থেকে 10 মিনিটের একটা ক্লাস লাগতে পারে ইলেকট্রনের ভর এবং চার্জ নির্ণয় করার জন্য। তার আগে আমরা একটু বেসিক্যালি কথা আলোচনা করে তারপর আমরা ইলেকট্রনের ভর এবং চার্জের মধ্যে যাব। তা বন্ধুরা, তোমরা আমার ফেসবুক পেজ তোমাদের স্কুল লিখে সার্চ করলেও আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবা। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক বাটনে ক্লিক করবা এবং অবশ্যই শেয়ার করবা। তা আজকের মতো আমাদের গুণগত রসায়নের 4র্থ ক্লাস এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ।